মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটি কূটনীতির টেবিলেও নতুন করে লড়াই তৈরি করেছে। ব্যর্থ আলোচনার পরও সমাধানের পথ খোঁজা থামেনি, বরং আরও জোরালো হয়েছে। সম্প্রতি ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা ২১ ঘণ্টার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হলেও হাল ছাড়েনি ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে, খুব শিগগিরই আবারও ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠক হতে পারে। আর আবারও এতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি টেকসই করা এবং উত্তেজনা কমানোর লক্ষ্যে ৪ দিনের মধ্যপ্রাচ্য সফরে নেমেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি, ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। তার সফরের প্রথম গন্তব্য সৌদি আরব, যেখানে জেদ্দায় তিনি সাক্ষাৎ করেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। এই বৈঠকে দুই নেতা শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে চলমান উত্তেজনা, যুদ্ধবিরতির ভবিষ্যৎ এবং কিভাবে তা স্থায়ী করা যায়, এইসব বিষয় গুরুত্ব পায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, বৈঠকটি ছিল সৌহার্দ্যপূর্ণ এবং দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় করার একটি সুযোগ। একই সঙ্গে বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে। সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে সামনে রেখে পাকিস্তান এই অংশীদারিত্ব আরও বিস্তৃত করতে চায়। এরপর শাহবাজ শরীফ কাতার ও তুরস্কে যাবেন। কাতারে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক সংকট নিয়ে আলোচনা হবে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আর তুরস্কে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। একই সঙ্গে তিনি আন্টালিয়ায় অনুষ্ঠিত ৫ম আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেবেন। বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পাকিস্তান নিজেকে একটি কূটনৈতিক সেতুবন্ধন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি ও আলোচনার বিভিন্ন পর্যায়ে পাকিস্তানের পরোক্ষ ভূমিকা আন্তর্জাতিক মহলে আলোচনায় এসেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।